যাদের ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে কোন পর্যায়ে এসে আসলে আপনারা একজন নেফ্রোলজিস্ট হিসেবে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এই রোগীটির ট্রান্সপ্ল্যান্ট ছাড়া বিকল্প আর কোনো চিকিৎসা পদ্ধতি নেই? অনেক ধন্যবাদ। আমরা যখন বলি এন্ড স্টেজ কিডনি ফেলিওর, আমরা সাধারণত একটা রোগী যখন একজন নেফ্রোলজিস্টের ফলো আপে থাকে তার জিএফআর যেটা আমরা যে পার্সেন্ট যে কিডনির ফাংশন যেটা সেটা 15 যখন এসে যায় তখন থেকে আমরা বলি যে আপনার রিপ্লেসমেন্ট থেরাপি লাগবে, হয় ডায়ালাইসিস না ট্রান্সপ্লান্ট, তাকে তৈরি করতে থাকি। সাধারণত 10-এর পরে জিএফআর 10-এর চেয়ে কমে গেলে আমরা তাকে ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টে প্লেস জন্য দিয়ে মানে অ্যাডভাইস করেই আর কি। এর আগে থেকে আমাদের প্রস্তুতি চলতে থাকে। তো এখন কথা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট তো বলে দিলে এটা তো একটা ট্যাবলেট না যে কিনে খেয়ে ফেলবে, এটার জন্য আপনার ডোনার লাগবে, কে তাকে কিডনি দান করবে। আমাদের দেশে আইনে যেটা বলে যে রক্তের সম্পর্কের অথবা আইনের যে সংশোধনীতে এসছে যে সেকেন্ড ডিগ্রি রিলেশনরাও দিতে পারবে, এবং অ্যালট্রিস্টিক ডোনেশনেরও একটা প্রভিশন যে যার কোনো ডোনার নাই একটা কমিটির মাধ্যমে যদি বোঝা যায় যে তার কোনো ডোনার নেই, নিঃস্বার্থভাবে বেচা বিক্রির মাধ্যমে নয়, তার কোনো বন্ধু বা দূরাত্মীয় তাকে দিতে পারে। তো এই প্রসঙ্গে যে দিবে তারও আবার ফিটনেস থাকতে হবে, সে সুস্থ কিনা, তার ডায়াবেটিস প্রেশার এসব কিছু থাকলে সে তার ডোনার হিসেবে সে কিন্তু ভালো ডোনার না। আচ্ছা, তো এখন কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য এভাবে আমরা যখন দেখি যে তার ফাংশন একদম এন্ড স্টেজে চলে গেছে তখন হয় ডায়ালাইসিস করতে হবে নাহলে ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্টের প্রসঙ্গ আসছে, আমি একটা গল্পে না বলে পারছি না। আমাদের এক ট্রান্সপ্লান্ট রোগী খুব ভালো যাচ্ছিল, 5-10 বছর ভালো ছিল, হঠাৎ সে খারাপ হয়ে আসলো 10 বছর 12 বছর পরে বোধহয়। কি সে ট্রান্সপ্লান্টে আমরা 3-4টা ইমিউনোসাপ্রেসর, 3টা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, 2টা ইউজ করা হতো আগে। তার মধ্যে সে যেহেতু সে ভালো আছে, সে ভাবছে আমি ভালো আছি, যেটার দাম সবচেয়ে বেশি সেটা পয়লা বন্ধ করছে, তারপরে আরেকটা বন্ধ করছে। প্রেডনিসোলোন বলে একটা ওষুধ শেষ পর্যন্ত সে চালু রাখছে, তাতেও তার চলছিল কিছু কিছু। প্রেডনিসোলোনের সাথে সে ওই রেনিটিডিন বলে একটা ওষুধ খাইতো, তখন খুব চলতো, এখন নাই। তো রেনিটিডিন খাইতো। একটা পর্যায়ে সে ভাবলো 2টা ওষুধে আছি, এখনও তো ভালো আছি, সে প্রেডনিসোলোনটা তার শেষ ভরসাটা সে বন্ধ করে দিল, দিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন খেতে থাকলো। আচ্ছা, অর্থাৎ তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজেই আসলে ওষুধ গ্রহণ বন্ধ করে দিয়েছে। তার পরবর্তী কথাটা স্যার আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগীর ঠিক কি ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার বর্জন করা উচিত। আসলে এমন অনেক রোগী আছেন যাদের কিনা সিকেডি আছে এবং এস ক্রিয়েটিনাইন অর্থাৎ সিরাম ক্রিয়েটিনাইনের লেভেলটা বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি কারোর ব্লাডে সিরাম ক্রিয়েটিনাইনের লেভেল বেশি থাকে সেক্ষেত্রে তাকে বেশ কিছু খাবার আছে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং এর পাশাপাশি একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে। প্রথমত ডাল এবং বিভিন্ন সবজি যেগুলোর মধ্যে বীজ আছে, শসা, টমেটো থেকে শুরু করে কলা, অনেক ধরনের খাবার আছে যেগুলো কিনা অ্যাভয়েড করতে হবে এবং বাদাম একদমই খাওয়া যাবে না এবং অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া যাবে না, এতে করে কিডনির উপর এফেক্ট করবে। এবং আরও বড় বিষয় হলো যে অনেকেই আছেন যে বুঝতে পারেন না যে এই সময় ঠিক কী ধরনের খাবার খাওয়া উচিত। আপনি নর্মালি অন্যান্য মানুষ যা খাচ্ছে, একজন সুস্থ মানুষ যা খায় আপনিও সেই ধরনের খাবারই খেতে পারবেন, তবে অবশ্যই লাল আটার রুটি, লাল চালের ভাত এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার হাঁটতে হবে, অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার, তাহলে আপনার কিডনি কিন্তু সুস্থ থাকবে। এর পাশাপাশি আপনি যে ধরনের খাবার খাবেন, সকালবেলা 2টো রুটি খেতে পারেন, এর সাথে আপনি সবজি খাবেন এবং আপনি যখন ডিম সিদ্ধ খাবেন অবশ্যই কুসুমকে এড়িয়ে চলবেন এবং কোনো প্রকারের কফি বা অতিরিক্ত মাত্রায় গ্রিন টি এই সময় পান করা যাবে না। ডেইরি প্রোডাক্টস জাতীয় কোনো খাবার আপনি খাবেন না। আপনি দুপুরবেলা নর্মালি ভাত এবং অন্যান্য সবজি খেতে পারবেন, তবে পেঁপে অ্যাভয়েড করাই অনেক ভালো এবং সামুদ্রিক মাছ আপনি খেতে পারবেন না, তবে মাছ অথবা মুরগির মাংস আপনি এ সময় খেতে পারেন। এবং রাতের বেলা আপনি একটু লিমিটেড খাবার খাবেন, যেমন একটু ভাত রাখতে পারেন বা রুটি রাখতে পারেন, এর সাথে একটু সবজি খাবেন এবং মাছ খাবেন।
স্যার আমরা যেমনটি শুনছিলাম আপনার কাছ থেকে যে একজনের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এবং তিনি নিজের সিদ্ধান্তেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ গ্রহণ বন্ধ করে দিয়েছেন, তার পরবর্তী তার যে কন্ডিশনটা সেটা একটু জানবো। তো ইমিডিয়েটলি তার কিডনি ফাংশন খুব দ্রুত খারাপ, তার ট্রান্সপ্লান্ট কিডনি দ্রুত খারাপ হতে থাকলো এবং খুব শীঘ্রই তাকে ট্রান্সপ্লান্টে দিতে হলো, ডায়ালাইসিসে প্লেস করতে হলো। তো এখানে আমাদের ইয়েটা হলো, মেসেজটা হচ্ছে ট্রান্সপ্লান্টের পরে আপনি কোনোভাবে ভাবার কোনো কারণ নেই যে আপনি একদম সব কিছু থেকে নিরাপদ হয়ে গেলেন। হ্যাঁ, সব ওষুধ আপনাকে চিকিৎসকের টাচে থাকতে হবে, ওষুধপত্র ঠিক মতো করতে হবে, সংক্রমণ যাতে আপনার না হয়। এই ট্রান্সপ্লান্ট রোগী কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যে কোনো একটা ইনফেকশন, কারো ইনফ্লুয়েঞ্জা হয়েছে এটা তার হয়ে যায়, কারো টিবি হয়েছে এটা তার। অর্থাৎ ট্রান্সপ্ল্যান্ট হলেও সেই ব্যক্তিটিকে তার কিডনির যত্ন নিতে হবে, ফলোআপে থাকা উচিত এবং নেফ্রোলজিস্টের আন্ডারে তিনি যা যা পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী তাকে চলতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য।